গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো মহুয়ার ভিডিও দেখলাম। মহুয়া মানে আমাদের প্রবাসী ঘরকন্যার ভিডিও দেখলাম। মানে কি বলবো, চোখে না জল এসে যায়। আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে মহুয়ার ভিডিওগুলো দেখতে। কারণ আমি খুব রিলেট করতে পারছি। আমারও তো মা নেই, আমার শাশুড়ি মাও নেই, কিন্তু মা ছিল যখন ওনার মহুয়ার শাশুড়ি মা কিন্তু আমার মা যখন ছিল সেই সময়টা আর মা না থাকার সময়টা সত্যি বড় বেদনাদায়ক। সত্যি শাশুড়ি মা মারা যায় যখন, তখন বাড়িতে প্রচুর লোকজন, তো অতটা কষ্ট হয়নি, অতটা কষ্ট হয়নি। কারণ ননদ, দেওর, যা, হাজব্যান্ড, ছেলে মেয়ে সব নিয়ে ওই বাড়িটা ভর্তি থাকতো, অতটা কষ্ট হতো না। হতো, ওনার উপস্থিতিটা মানে অনুপস্থিতিটায় কষ্ট আমাদের দিত, কিন্তু সেই যে লোকজনের মধ্যে কষ্টটা কম হয়। আর যখন একা থেকে সেই মানুষটা চলে যাওয়াটা ফিল করতে হয় না, সেটা আরও বেশি। এই যখন মহুয়ারা এখানে আছে, লোকজন কথাবার্তা এই সেই মধ্যে দিয়ে কাটছে, এই যখন ওরা বিদেশ চলে যাবে তখন ফিল করতে পারবে বেশি যে এই মানুষটা ছিল। মানে আমি মহুয়ার হাজব্যান্ডের কথা বলছি। এখন তো কাজকর্ম এটা ওটা সেটা, লোকজন আসা যাওয়া নিয়ে ব্যস্ত থাকে, এই 10-12 দিন কষ্ট সেইভাবে মনে রাখার মতো হয় না। কারণ এ লোক আসছে, ও লোক আসছে, প্যান্ডেল করো, এই করো, কেনাকাটা করো, শ্রাদ্ধের নেমন্তন্ন করো, বাজার করো, এই চলতেই থাকে চলতেই থাকে, তাই না? এবার যখন তারা দেশে ফিরে যাবে তখন কষ্টটা বেশি হবে, কারণ সেই মানুষটাকে আর ফিরে আসলেও মানে দেখা হবে না। এই যে ঘরটা দেখাচ্ছে মহুয়া, এটা আমার শাশুড়ি মার সেই প্রথম জীবনের সংসার শুরুর থেকে, এই খাট, এই আলমারি, এই শোকেস, এইগুলো কিন্তু সত্যি চোখের পুরো জল এনে দিয়েছে আমার, বিশ্বাস করো তোমরা। আর এই যতই ভিডিওগুলো দেখছি না, তত আমার মার স্মৃতিগুলো আমার মনের মধ্যে ঘোরাফেরা করছে। মানুষ এগুলো নিয়েও সমালোচনা করতে বসবে যে বাবা শোকেস সেটাও দেখাচ্ছে পয়সার জন্য, বাবা পুরোনো দিনের আলমারি একটা সেটাও দেখাচ্ছে। মানুষের মুখের তো ঠিক নেই, যে যেখানে যা খুশি পারে ভিডিও করে ফেলে। কিন্তু এই সময় সে এগুলো দেখাচ্ছে, সে যদি এখানে থাকতো, তার বাড়িতে থাকতো, মানে হালি শহরে থাকতো, তাহলে হয়তো আমার মনে হয় এরকম করে দেখাতো না যে আমি তো এই বাড়িটাতেই থাকি। কিন্তু তারা থাকে না এখানে, তারা থাকে সেই 7 সমুদ্র 13 নদীর পার। তো এই ভিডিওগুলো তাদের কাছে থাকবে, তাদের মনে হবে, সব কিছু মনে হবে। এই যে আমরা যখন ভিডিও করতাম না, তো তখনকার যে অনেক কিছু স্মৃতি, অনেক মানুষকে হারিয়ে ফেলেছি, সেগুলো কি আমরা তাদেরকে আর দেখতে পাই না। ধরো এই যে আমার মেয়ের যখন জন্মদিন হয়েছিল, নাতনির যখন জন্মদিন হয়েছিল, তখন আমার মা বেঁচে ছিল। নাতনি না, সরি, আমার দেওরের টিয়েতে সময় আমার মার স্মৃতিটা রয়েছে, কিন্তু আজকে আমি খুঁজলেও মাকে পাচ্ছি না। কিন্তু এই যে ভিডিওটার মাধ্যমে মাকে যখন ওই ভিডিওটা দেখি, আমি কার কার বিয়েতে আমার মনে নেই, জাস্ট আমার মন থেকে আউট হয়ে গেছে, বিয়ে না জন্মদিন এরকম কিছু একটা ছিল। তো সেখানে আমি আমার মাকে দেখতে পাচ্ছি, মা ঘোরাফেরা করছে, মা আইসক্রিম খাচ্ছে, মা খেতে বসেছে। এটা তো আমার কাছে একটা স্মৃতি, তাই না? আমি যদি তখন ভিডিও করতাম, আমি তো সম্পূর্ণটা তুলে রাখতাম। আর সত্যি করে আমাকে একজন বলেছে, কমেন্ট করেছেন যে আপনি যখন মারা যাবেন তখন সব কিছু দেখাবেন তো? আপনার ছেলে বৌমা আছে, আপনি নেমন্তন্ন খেয়েছেন? না ভাই, আমি নেমন্তন্ন খাইনি। নেমন্তন্ন করলেও হয়তো খেতে যেতে পারতাম না। কিন্তু আমি আমার মেয়েদেরকে বলে যাব যে আমার পুরোটা, আমি অসুস্থ হওয়া থেকে মারা যাওয়া অবধি, কাজ অবধি সমস্ত কিছু দেখাবি। কিন্তু মুখাগ্নিটা দেখাস না, ওটা খুব বাজে জিনিস, ওটা দেখানো উচিত না। ঘাটে নিয়ে যাওয়া অবধি দেখাবি, আবার ঘাট থেকে আসা অবধি দেখাবি, ঘাটের কাজটা দেখাস না। ওটা বড় মনের মধ্যে লাগবে। তো আমারও লেগেছিল যখন মহুয়া দেখাচ্ছিল, ওটা খুব চোখের দৃষ্টিকটু লেগেছে। যেটা খারাপ লেগেছে সেটা মুখ ফুটে বলবো, আর যেটা ভালো সেটাও বলবো। তো সমালোচনা করলেই তো হলো না, তাই না? এই যে স্মৃতিগুলো দেখাচ্ছে আজকে, এই ঘরটা, এই আলমারিটা, এইটা ওইটা, সব তো তার শাশুড়ির স্মৃতি। তো সেটা যদি সে দেখায়, কী অপরাধটা করছে আমি জানি না। কিছু মানুষ সকালবেলা হলেই ফোন খুলে বসে পড়ছে, মানে যখনই পাচ্ছে ফোন খুলে বসে পড়ছে, আর নিন্দার ঝড়। বাবা, কালকে তো একটা টিভি চ্যানেলে পর্যন্ত দেখে ফেললাম মহুয়াকে নিয়ে তারা নিউজ করেছে। তাদেরকে আর কোনো নিউজ ফিউজ দেওয়ার ইয়ে পাচ্ছে না, মানে কি বলে ওটাকে, কন্টেন্ট পাচ্ছে না। কি অদ্ভুত! এখন ক্রিয়েটারদের নিয়েও ভিডিও মানে নিউজ বানিয়ে দিচ্ছে। সত্যি সেখানের ভিডিও কমেন্টগুলো দেখলে পরে তো মানে কি বলবো, প্রত্যেকটা মানুষ ছি 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 করেছে, ছি ছি ছি। ভালোটা দেখবো, খারাপটা দেখবো না, এ কি মানুষের মানসিকতা? আজকে যে এই ঘরটাকে দেখাচ্ছে, এই ঘরটায় তারা 20 বছর ধরে যতবার যেখান থেকে এসেছে সেখানে এই ঘরটাতে তারা থেকেছে। শাশুড়িমার ঘর ওটা, শাশুড়িমা তাদের ছেড়ে দিত ওই ঘরটায় থাকার জন্য। তো এইটা সে দেখাবে না? এটা দেখানোর পরেও যদি মানুষ বসে পড়ে যে বাবা ওই ঘর দেখাচ্ছে, ওই তো জিনিস, ওই তো সেই, কি করা যাবে? তার কাছে তো ওটা স্মৃতি,
তার মনের মধ্যে তো হচ্ছে যে এই মানুষটা এই ঘরটায় বসে থাকতো। আজকে যখন আমি আমার এই মার খাটটায় শুই, এই খাটটা যে খাটটায় আমি শুই সেটা আমার মায়ের খাট। আমি যখন জন্মেছিলাম তখন আমার বাবা, এটা হচ্ছে তোমার সেগুন কাঠের খাট, তখন আমার বাবা এই খাটটা, যেদিনকে আমি জন্মেছিলাম সেদিনকে এই সেগুন কাঠের খাটটা নিয়ে এসেছিল যে আমাকে নিয়ে মা শোবে। তার আগে হয়তো অন্য খাট ছিল, ছোট ছিল, শুধু বাবা মা শুতো। কিন্তু এবার যখন আমি হলাম তখন তো একটু বড় খাট দরকার, তো সেদিনই আমার বাবা এই সেগুন কাঠের খাটটা কিনে আনে। আজও পর্যন্ত ওই খাটটায় কিন্তু আমি শুই। কিছু বছর শুইনি যখন আমি বিয়ে হয়ে ওই বাড়ি গেছিলাম, কিন্তু মা মারা যাওয়ার পর থেকে, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমি পুরোটাই এখানেই থাকি এবং ওই খাটটাতেই শুই। যখন শুই তখন মনে হয় যে এই খাটটায় মা এখানটায় শুতো, মা এখানটায় বসে থাকতো, আমরা সবাই মিলে মার সাথে এই জায়গাটায় গল্প করতাম। বিশ্বাস করো, তখন যদি ভিডিও করতাম আমি আমার মায়ের সম্পূর্ণটা তুলে রাখতাম, কিন্তু তখন তো করতাম না। আজ আফসোস হয় তার জন্য। আমি আমার মেয়েদের বলি যে দেখ, এখন আমি ঘুরছি ফিরছি, এগুলোও একটু তুলে রাখবি, সেগুলো তোরা পরে দেখতে পাবি যে এই তো দেখো মা ঘুরে বেড়াচ্ছে, মা এখানে গেছে, মা মেয়ের জন্মদিনে এসেছে, মা আমাদের বিবাহবার্ষিকীতে এসেছে, আমরা মায়ের জন্মদিন করছি, এগুলো তুলে রাখ। পরবর্তীকালে আমি যখন থাকবো না তখন এগুলো তোরা বসে বসে দেখতে পাবি। এখন কত সুবিধা হয়ে গেছে, তাই না? এখন দূর দূরান্ত থেকে টুক করে একটা ফোন করলে মানুষ মানুষের সাথে কথা বলতে পারে, তাই না? একটা ফোন করলেই কোন দূর দূরান্ত থেকে খাবার জিনিস বলো, এই বলো, ওই বলো, বাড়িতে চলে আসছে, আসছে না? তাহলে সেখানে মানুষের মন এত সংকীর্ণ হবে কেন? যে একটা মানুষ মারা গেছে, তার খুব প্রিয়জন মারা গেছে, সে সেটা সবার সাথে শেয়ার করছে, একটা দুঃখের মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা আমরা ভালোভাবে নিতে পারছি না, কি না? আমি আমার কাছে সত্যি বলছি, কয়েকটা দৃশ্য বা কয়েকটা মুহূর্ত ছাড়া বাকি কোনোটাই আমার কাছে খারাপ লাগেনি, লাগছেও না। তো জানি না, যেরকম মন মানসিকতা দিয়ে দেখা যায় সেরকমভাবেই মানুষ দেখে। আমার কাছে কোনো কোনো জায়গাটাই খারাপ লাগছে না। একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটুখানি আওয়াজটাকে নিজেদের মধ্যে করে নিও, কারণ এখানে আমার মেশিন চলছে, তাই জন্য একটু আওয়াজ হচ্ছে। তো যে ঘরেই যাই না কেন এই আওয়াজটা হবেই, একদম মাঝখানে তো, তো সেই জন্য। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে মানুষের মন থেকে স্মৃতি মোছা যায় না, কিন্তু এই যে ক্যামেরাবন্দি করে রাখা, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এই যে গঙ্গার ঘাটে গেছে, গঙ্গা স্নান করা, গঙ্গাতে গিয়ে গঙ্গার ধারে বসে কাজ করছে, কাজটা কিন্তু সে দেখাচ্ছে না। দেখাচ্ছে কি? দেখাচ্ছে না, দেখাচ্ছে ৩ ভাই মিলে বসে মায়ের কাজ করছে, ব্যাস। ওখান থেকেই ক্যামেরা কিন্তু অন্যদিকে সরে যাচ্ছে। কিন্তু ওই যে ক্যামেরাতে ৩ ভাইকে বসে কাজ করতে দেখাচ্ছে, ওটাই খারাপ কাজ করে দিচ্ছে, ওটাই খারাপ। কেন কেন সেখানে কি তারা দেখাচ্ছে যে এই করলাম, ওই করলাম, পিণ্ডদান করলাম? সব কি দেখিয়েছে মহুয়া? দেখায়নি তো। তাহলে এত সমালোচনার কি আছে? আমি অবাক হয়ে যাই, সত্যি বলছি। যে যদি আমি দেখাতাম যে এই যে পিণ্ডি মাখছি, পিণ্ডদান করব, এরকম করে সাইড করে এরকম করে পিণ্ডদান করতে হয়, বা মাকে আমি জুতো দান করছি, ছাতা দান করছি, এই করছি, ওই করছি, এসব কি দেখাচ্ছে? না তো। এই যে মাছ আনা হলো, যা মাছগুলো ঢাললো, কি না মা এই মাছগুলো খেতে ভালোবাসতো, সেই মাছ রান্না করে মাছগুলোকে শাশুড়ি মাকে যে ওইখানে দিয়ে আসছে, দেখো সেগুলোও দেখায়, অনেকেই দেখিয়েছে, আমি দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি। বাবার কাজ করে বাবাকে সেই খাবার দিতে যাচ্ছে পুকুর পাড়ে, সেই পুকুর পাড়ে গিয়ে যে রাখছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে, সব দেখিয়েছে। কি হয়েছে তাতে? কি হয়েছে? আমি তো আমার প্রিয়জনকে জিনিসগুলো দিচ্ছি, আর আমি সেটা আমার ভালোবাসার মানুষদেরকে তুলে দেখাচ্ছি। কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। যারা অপরাধ মনে করছে তাদের মন মানসিকতা, তাদেরকে তো আর বলতে পারবো না এই তোমরা কেন করছো, এই তোমরা কেন বলছো, এটা আমরা বলতে পারবো না, কিন্তু তাদের মন মানসিকতার ব্যাপার, তাই না? অনেকে কমেন্ট করেছে যে তোমার মা যখন মারা যাবে, মানে মহুয়ার মা যখন মারা যাবে, মহুয়া এরকম করে দেখাবে তো, তার ভাইয়ের বউ এটা দেখাবে তো? নিশ্চয়ই দেখাবে, দেখানো উচিত তো। তার কাছেও তো স্মৃতি, সেও তো একটা ছেলের বউ, এরা তো 3টে ছেলের বউ, ওর তো একটা ছেলের বউ। নিশ্চয়ই দেখাবে যে আমার মা, আমার শাশুড়ি মা এরকম হয়েছে, আমার শাশুড়ি মা অসুস্থ, মারা গেছে, নিশ্চয়ই দেখাবে। আর সেটা তার উপরে নির্ভর করবে, তার মন মানসিকতার উপরে নির্ভর করবে। এটা এটা তো কাউকে কিছু বলে করানো যাবে না, বলে বন্ধ করানোও যাবে না, তাই না? সে যদি চায় নিশ্চয়ই দেখাবে, তার ছেলে যদি চায় নিশ্চয়ই দেখাবে, কেন দেখাবে না? মহুয়াও দেখাবে যে আমার মার এরকম হয়েছে। সে যদি শাশুড়ি মারটা দেখাতে পারে, তার মারটা দেখাবে না কেন? তখন আবার অন্যরকম সমালোচনা হবে যদি সে না দেখায়, তাই না? আজকে আমি আমার শাশুড়ি মারটা সমস্ত কিছু দেখালাম, আমার মা যখন মারা গেল শুধু মুখে বলে দিলাম, তাহলে কিন্তু প্রচুর 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 সমালোচনা হবে। যারা এখন সাপোর্ট করছে তারাও 90% বলবে তোমার মার সময় তুমি দেখালে না কেন? নিশ্চয়ই সে সেই কাজটা করবে না। যথেষ্ট বুদ্ধিমতী। এত মানুষের এত ট্রোল, এত নোংরা নোংরা কমেন্ট, একটা বাজে কথা বলেছে? বলেনি, এটাই তার শিক্ষা।
সে শিক্ষিত নয়, সেই জন্য সে চাকরি বাকরি করে না, ওখানে গিয়ে ব্লগ দেখায়, ডেলি ব্লগ দেখিয়ে ইনকাম করে। করুন না, আপনারাও করুন না, দেখি আপনারাও করে দেখান। এই লাখ লাখ টাকা যে ইনকাম করছে আপনারাও করুন না, ওর মতন করে বসে বসে সুন্দর করে ব্লগ করুন। ওর মতন যদি ডলার ইনকাম না করতে পারেন, অন্তত কিছু তো ইনকাম করবেন, করুন। মনটাকে বড় করুন, বড় বড়, তাহলে দেখবেন মনটা ভালো থাকলে না সব কিছু ভালো থাকবে। সাপোর্ট করিবার মানে এই নয় যে আমি ওর ভুলগুলোকেও সাপোর্ট করব। ভুল হয়েছে, প্রথম মা মারা গেছে, মার ছবি না দিয়ে নিজের মায়ের ছবি, এটা তো মারাত্মক বড় ভুল, মারাত্মক ভুল। এটাকে কখনো সাপোর্ট করতে পারবো না। কিন্তু তারপর থেকে যা দেখাচ্ছে, যা কিছু করছে, আমার কাছে কোনোটাই খারাপ লাগেনি। তো সেগুলো নিয়েও আমি আমার মনের কথাগুলো, আমি আমার বক্তব্য তোমাদের কাছে তুলে ধরেছি। প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রচুর মানুষ সাপোর্ট করেছেন আমার ভিডিওতে, তার জন্য সবাইকে আমার অনেক ভালোবাসা। ভালোবাসি মানে এই না যে তার ভালোটা বলবো, খারাপটা বলবো না, তা কখনো করবো না। খারাপটাও বলবো, খারাপটাও বলবো। যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে শ্মশান ঘাটে যখন মন্ত্র উচ্চারণ করে বডিটা রাখা আছে, সেই জায়গাটা খুব কষ্ট লাগছিল, ভীষণ কষ্ট লাগছিল। তবুও কিন্তু সেখানে পুরোটা দেখায়নি। একটা গাছের পাশে সে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, আর ওইদিকে একটু মন্ত্র উচ্চারণ হচ্ছে, বডিটাও কিন্তু পুরোটা দেখায়নি। তাও মানুষের সমালোচনা, কি যন্ত্রণা! চুল্লিটাকে কেকের ওভেনের, মানে কেক বানানোর ওভেন টোভেন এরকম একটা কিছু হবে, তার সাথে তুলনা করেছে, তাতেও সমালোচনা। তো ওইটুকু একটা বাচ্চা মেয়েকে বোঝাবে কি করে বলো তো? বোঝাবেটা কি করে? একটা কিছুর সাথে বোঝাতে হবে যেটা সে রিলেট করতে পারে, তো সেইভাবেই বোঝাতে হয়, সেইভাবেই তো তাকে বোঝাতে হয়। সে তো আর এমএ বিএ পড়া মেয়ে নয় যে 30 বছরের একটা মেয়ে তাকে সেরকমভাবে বোঝাবো। সে তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, কত হবে, 12-13 বছর বয়স হবে, হয়তো এরকমই হবে, তার বেশি হয়তো হবে না। তো তাকে কি বোঝাবে? সে রিলেটেড করতে পারবে যে জিনিসটার সাথে, তাকে সেই জিনিসটার সাথেই বোঝাতে হবে, তাই না? তো সেই জন্য মানুষ একটু যদি ঠিক মতন মন মানসিকতা দিয়ে সব কিছু বিচার করে না, আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু দেখাচ্ছে। এই বাড়িটার স্মৃতিটা তার কাছে কিন্তু বহু দূর পর্যন্ত গিয়ে চোখের সামনে থাকবে। কবে আবার আসবে না আসবে, শাশুড়ি মা থাকলে মানুষের একটা টান থাকে যে না একবার গিয়ে যাই, দেখা করে আসি, 2 বছর অন্তর হলে গিয়েও একবার মাকে দেখা করে আসি। এবার মা যখন থাকবে না, দেখবে আমার যেমন মা নেই, আমার মামার বাড়ির প্রতি টান কি আর আছে? সেই নেই। কারণ মা যখন নেই, মামা মামিরাও তো সেই দূর দূর জায়গায়। মা থাকতে মামা মামিদের সাথে মানে যোগাযোগ বেশি থাকে, কিন্তু মাও নেই, মামাও নেই অবশ্য। মামিমার সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু বড় মামিমার সাথে যোগাযোগ নেই, সে আরেক জায়গায় থাকে। এরকমই হয়ে যায় তখন। কিন্তু যখন বাবা বেঁচে থাকে, তখন বাবার বাড়ির ফ্যামিলির লোকজনদের সাথে দেখবে কী ভাব, যাতায়াত, এই ওই সেই তাই। কিন্তু যখন বাবাও চলে যায়, দেখবে বাবার বাড়ির লোকজনের সংখ্যাও সীমিত। শ্বশুরবাড়িতে বর যখন চলে যায়, দেখবে শ্বশুরবাড়ির লোকজনের সংখ্যাও সীমিত হয়ে যাবে। কারণ আর কি আছে, আমার সাথে কি তাদের, এরকমই হয়ে যায়। কিন্তু আমি সবার সাথে চেষ্টা করি সবার সাথে যোগাযোগ রাখার, সবার বিপদে আপদে ভালো মন্দে থাকার। এবার যার যেরকম মানসিকতা, সে সেরকম মিশবে। এসব নিয়ে ভাবলে তো হবে না। তো সেই জন্য মহুয়াও এই বাজে লোকেদের কথাবার্তা, বাজে ভিডিও, বাজে সমালোচনায় একদমই তাকায়নি। সে তার মতন করে তার স্মৃতিগুলো আমাদের সাথে তুলে ধরেছে। আমরা সেভাবেই দেখব, যার যেরকম মন নিয়ে দেখবে সে সেরকমভাবে সমালোচনা করবে, তাই না? তো আমার ভীষণ ভালো লেগেছে এই লাস্টের ভিডিওটা, তো আমার খুবই ভালো লেগেছে। দেখা যাক পরবর্তী ভিডিও কি আসে না আসে, সেগুলো তো অবশ্যই দেখব। আর এই ভিডিওটা এই অবধি রাখলাম। ভালো যদি লাগে তোমাদের, আবার একটু সাপোর্ট করো, পাশে থেকো, এটুকুনি বলবো। মহুয়া এগিয়ে যাও, তুমি তো এগিয়ে রয়েছোই, তোমাকে আর কি এগোবো আমরা, তুমি এগিয়েই রয়েছো, এগিয়েই থাকো। সবার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা কথাতেই শেষ। আপনারা এই 10-12 দিনের ভিডিওটা একটু স্কিপ করে যান, খুব সুন্দরভাবে বুঝিয়েছো যে আপনারা দেখবেন না, যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে না আপনারা দেখবেন না। এরপরে আর কিচ্ছু বলার থাকে না, কিচ্ছু বলার থাকে না। আমিও বলবো যাদের মহুয়াকে ভালো লাগছে না, স্কিপ করে যাও। সবার ভিডিও তো তোমরা দেখো না, আর দেখলেও সমালোচনা করো না। যেহেতু একটা বড় ব্লগার, সেহেতু সে সমালোচনা করতেই হবে, খুঁত পেলেই হলো, তাই না? ভালো জিনিসটাও তো প্রচুর ভালো জিনিস দেখিয়েছে, তো একটা না হয় খুঁত হলোই, তো সেটা কি একটু নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যায় না? না, ঠিক আছে, ভালো দেখেছো বলেছো, খারাপ দেখেছো বলেছো, আমি কারোর সমালোচনা করতে বসিনি। কিন্তু আমি মহুয়াকে নিয়ে বলতে বসেছি, মহুয়া এগুলোর দিকে তাকায়নি, তাকাবেও না, নিজের মতন করে চলেছে, চলবে। আর আমরা যারা ওকে ভালোবাসি, সবটা নিয়ে ভালোবাসি, সবটা নিয়েই ভালোবাসবো। তো চলো, আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে পাশে থেকো, কমেন্ট করে নিজের মতটাও আমার সাথে শেয়ার করো। চলো, টাটা।